হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো পারিয়া নিয়ে এখন কথা বলতে চলেছি। ওরে ভাই, কী সিনেমা বানিয়েছে পারিয়া! মানে যবে থেকে টিজার ট্রেলার এসেছিলো, মানে প্রচণ্ড এক্সাইটমেন্ট কাজ করছিল যে এমন একটা সিনেমা বাংলাতে হতে চলেছে যেটা এর আগে কখনো হয়নি। যেরকম সিনেমা বা এই সাবজেক্টের ওপর সিনেমা তো এর আগে কখনো হয়ও নি, এরকম ধরনের সিনেমা। আর এত ভায়োলেন্স যে সিনেমার মধ্যে আমরা দেখতে পাবো সেটা মানে আজকাল যেটা চলছে, তো এইরকম জিনিস কিন্তু আমরা এর আগে কোনোদিনও দেখিনি, মানে বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তো সেই ধরনের সাবজেক্টে যে তথাগত মুখার্জি কাজ করেছে, সেটাই তার জন্য একটা সাধুবাদ আমি অবশ্যই জানাবো। তো আর সবথেকে বড় কথা, একটা শিক্ষিত ডিরেক্টর না, মানে সব শিক্ষিত ডিরেক্টররাই কিন্তু আতেল হয় না, এটা একটা প্রমাণ হলো। মানে যে ধরনের জিনিসটাকে এক্সিকিউট করেছে, গল্পটা স্টোরি টেলিং হোক বা যে ধরনের অ্যাক্টিং পারফরমেন্স, ইচ অ্যান্ড এভরিথিং, মানে তথাগত মুখার্জি ডিরেকশানে যে এত ভালো একটা কাজ পেতে পারে মানুষ, সেটা মানে আমি অন্তত এক্সপেক্ট করিনি যে এরকম ধরনের তিনি কাজ করতে পারেন। মানে হয়তো সিনেমার বাজেট কত হবে, 1 কোটি 1.5 কোটি, হার্ডলি এর থেকে বেশি হয়তো হবে না, কিন্তু সিনেমাটার মধ্যে ফুল পোটেন্সিয়াল আছে একটা, মানে বড় বাজেটের। মানে আমরা যে অ্যানিমাল ফ্যানিমাল সিনেমা দেখে এত লাফাচ্ছি, যদি এই তথাগত যদি একটা বড় বাজেট পায়, কী করতে পারে, কীরকম স্কেলে সিনেমা বানাতে পারে, মানে এটা দেখিয়ে দিতে পারে। মানে বাংলার মধ্যে কিন্তু এত ভালো ভালো ট্যালেন্ট আছে, ঠিক আছে, সেটা যদি প্রপারলি একটু যদি গ্রো করে ইন্ডাস্ট্রিটা, তাহলে কিন্তু সে মানে কী বলবো, বাকি সমস্ত ইন্ডাস্ট্রিকে টেক্কা দিতে পারে। বিক্রম, এর আগে আমরা যে বিক্রমের সিনেমাগুলো দেখে এসেছি, শহরের উষ্ণতম দিনে হোক বা বিভিন্ন রকম আর্ট ঘরানার সিনেমাই মেনলি করেছে, কিন্তু দেখতে এত সুন্দর না। মানে ওর মধ্যে ফুল পোটেন্সিয়ালিটি আছে একটা ভালো কমার্শিয়াল হিরো হওয়ার। আজকে আমরা দেব, অঙ্কুশ, সোহম প্রত্যেকেই দেখেছি, মানে তারাও একটা কমার্শিয়াল সিনেমা করেই উঠে এসছে। কিন্তু বিক্রমের মধ্যে আমি দেখিনি, বিক্রমের ক্ষেত্রে বিক্রম কিন্তু খুব একটা এরকম মানে মাসি সিনেমা কিন্তু খুব একটা করেনি বা চান্স পায়নি, আমি জানি না কি, সেটা হয়তো সুযোগ পায়নি সেরকম, কেন পায়নি আমি জানি না। বাট তার মধ্যে কিন্তু ফুল পোটেন্সিয়ালিটি আছে। যেমন ভালো তার অভিনয়, তেমন ভালো তার ডায়লগ ডেলিভারি, এক্সপ্রেশন, ইচ অ্যান্ড এভরিথিং। এই সিনেমাটার জন্য বিক্রম মানে জান লাগিয়ে দিয়েছে। মানে এত খেটেছে, তার সেটা শারীরিক গঠন হতে পারে বা তার মানে বডি ল্যাঙ্গুয়েজ, অ্যাক্টিং তো আছেই, সেটা আলাদা, কিন্তু আর মানে ফিজিক্যাল যে এক্সারসাইজ যেটা বলবো আমি, ফিজিক্যালি এত ফিট রেখেছে বা এরকম মানে খেটেছে সিনেমাটার জন্য, সেটা সিনেমাটা দেখতে দেখি মানে টিজার ট্রেলার তো আছেই, সিনেমাটা দেখার সময় আরও বেশি রকমভাবে চোখে পড়েছে সেটা। প্রত্যেকটা ক্যারেক্টার যেরকমভাবে লেখা হয়েছে আর প্রত্যেকের ক্যারেক্টারের পারফরমেন্স যদি বলি, এখানে মেনলি তো দুখানা ক্যারেক্টারের পারফরমেন্স চরম লেভেলের, এক বিক্রম আর একটা যে সৌম্য। ওরে বাপ রে বাপ, এরকম মানে ভিলেন আর এরকম তার অ্যাক্টিং, মানে জাস্ট আর কি স্পিচলেস। মানে এরকম হবে সেটা এক্সপেক্ট করিনি। আর এটা মানে পারিয়াতে এরকম দেখা গেছে, এবার যদি পারিয়া মানে 2 আসে, সেটা কোন জায়গায় যেতে পারে, মানে জাস্ট আমি মানে ভাবতেও পারছি না এরকম। মানে এখানে ভায়োলেন্সকে যেভাবে দেখানো হয়েছে না, মানে দারুণ অ্যাকশান সিন। মানে আমি বলবো না যে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রচুর অ্যাকশান আছে, ভরে ভরে অ্যাকশান আছে, এরকম নয়। বাট যে অ্যাকশানগুলো আছে যার মধ্যে এরকম রনেস একটা দেখানো হয়েছে, যে ব্রুটালিটি দেখানো হয়েছে, সেটা কিন্তু বাংলা সিনেমাতে সচরাচর দেখানো হয় না। আর এগুলো যেগুলো থিয়েট্রিক্যাল রিলিজ, যেগুলো মানে থিয়েটারে আমরা দেখি, বাংলা সিনেমাতে অন্তত আমি এটুকু বলবো যে হয়তো হ্যাঁ, ওটিটির ক্ষেত্রে তাও মানা যায় যে হয় বা সামান্য হলেও হয়েছে, কিন্তু মানে থিয়েটারে কিন্তু এরকম মানে এক্সপিরিয়েন্স যে বাংলা সিনেমাতে করব, সেটা মানে ভাবতেও পারি না। যেটা আমরা হিন্দি সিনেমাতে দেখে আসছি বা সাউথের সিনেমাতে দেখি, কিন্তু বাংলাতে এরকম ফার্স্ট টাইমই অন্তত হলো যে এরকম ব্রুটালিটি, এরকম ভায়োলেন্স দেখতে পেলাম। মানে দারুণ লেগেছে, দারুণ লেগেছে। এই সিনেমাটা যদি না চলে, তাহলে আমি বলবো যে মানে কী বলবো, এই সিরিয়ালই দেখা উচিত, সিরিয়ালই দেখা উচিত। এই ধরনের সিনেমা চলা খুব প্রয়োজন। অন্তত আমি যে থিয়েটারে দেখতে গেছি সেখানে রেসপন্স মোটামুটি খারাপ না, আমি বলবো না হাউসফুল হয়ে গেছে, প্রচুর ভিড় উপচে পড়ছে, সেরকম নয়। বাট একটা ডিসেন্ট কিন্তু কিছু লোক হলেও দেখতে গেছে। মানে বাকি সিনেমাতে যেমন একদমই দেখতে যাওয়া হয় না বা দেখতে যায় না, সেই ফাঁকা পড়ে থাকে, 2-4 জন লোক যায়, এটা সেরকম হয়নি। অন্তত একটু একটু ডিসেন্ট লোক দেখতে গেছে। আর মানে এই সিনেমাটার মাধ্যমে এটুকু একটা বলতে পারি যে একটা নতুন কিন্তু মাস সুপারস্টারের জন্ম হতে চলেছে বাংলাতে। কারণ আমার মনে হয় বিক্রমকে আরও আরও আরও
অনেক এরকম কমার্শিয়াল সিনেমাতে কাজ করা উচিত, সুযোগ দেওয়া উচিত। সে কী করতে পারে এটা তার কিন্তু একটা আভাস দিয়ে দিল। মানে আমরা বলি যে কমার্শিয়াল হিরো যে দেবের মতো এরকম দেবের পর উঠে আসে না, উঠে আসে না। তো বিক্রমকে কাজে লাগাও না, তাকে দিয়ে ভালো এরকম সিনেমা বানাও, তো সে কী করতে পারে সে দেখিয়ে দেবে। ভালো ডিরেক্টরের হাতে বললে কী করতে পারে সেটা দেখিয়ে দেবে। তবে এইটুকু বলবো যে এখানে শুধু দুজনই নয়, বাকি প্রত্যেকটা সাপোর্টিং রোলে যারা আছে, অম্বরীশ থেকে শুরু করে শ্রীলেখা মিত্র, প্রত্যেকের অ্যাক্টিংই খারাপ লাগেনি, ভালোই লেগেছে। এক্সিকিউশন, স্টোরি মানে খুবই ভালো, দুর্দান্ত লেগেছে। মানে এখানে আমার নেগেটিভ কিছু লাগেইনি, আমি এত এনজয় করেছি সিনেমাটা। ওই মানে নেগেটিভ কথা বলতে হবে বলে যা নয় তাই এটা বলে দেবো সেরকম তুমি করতে পারবো না। সিনেমাটা আমার খুব ভালো লেগেছে, আমার মনে হয় আপনাদেরও খুব ভালো লাগবে। সিনেমাটা থিয়েটারে গিয়ে অবশ্যই একবার হলেও দেখুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটা অ্যান্ড লাইক করুন ভিডিওটা। থ্যাংক ইউ।